দুর্গাপুর পশ্চিম আসনে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে লাগাতার পোস্ট করেছিলেন এক বিজেপি নেতা। এমনকি সামাজিক মাধ্যমে হুঙ্কারও ছেড়েছিলেন নির্দল প্রার্থী হওয়ার, কিন্তু অবশেষে তিনি রণে ভঙ্গ দিয়ে আপাতত নির্বাক শিল্পীর ভূমিকায়। তবে দুর্গাপুর পশ্চিমে পুকুরের জলের ঢেউয়ের মতো আলোড়ন তুলছেন ভূমি রক্ষা কমিটির প্রধান মুখ ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। তিনি নির্দল প্রার্থী হিসেবে দুর্গাপুর পশ্চিম থেকে নির্বাচনে লড়ছেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভূমি রক্ষা কমিটির প্রধান মুখ কিন্তু বিজেপি সমর্থক এবং কার্যত তার লড়াই শাসক দলের বিরুদ্ধে নিরপেক্ষ সাজার জন্য তিনি লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে বলছেন। কারণ নব্য বিজেপি এই নেতাকে গুরুত্ব দিলেও বিজেপি বিধায়ক তাকে গুরুত্ব দিতে নারাজ, আর তাই লক্ষণের বিরুদ্ধে গোসা দেখানো কার্যত লোক দেখানো। এদিকে আচমকাই আবার আলোড়ন উঠেছে দুর্গাপুর পূর্ব কেন্দ্রে। এই প্রতিবেদক যাচাই করেনি সামাজিক মাধ্যমে যে পোস্ট ভেসে বেড়াচ্ছে তা আদৌ কোনো বিজেপি নেতার কিংবা ফেক অ্যাকাউন্ট। তবে সামাজিক মাধ্যমে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখরের বিরুদ্ধে যেভাবে পোস্ট করা হচ্ছে তাতে বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির। একদিকে গেরুয়া শিবিরের ভরসা অবাঙালি নেতাদের প্রচার, ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যের সাথে তুলনায় এগিয়ে আছে তৃণমূলের সরকার, ভোটাধিকার কেড়ে নেওয়ার খেলা এখন বুমেরাং হয়েছে বিজেপির পক্ষে বলে মত অধিকাংশ বিশেষজ্ঞের। হিন্দুদের বাদ পড়া বেশ প্রভাব ফেলবে ভোটে। তারই মধ্যে সামাজিক মাধ্যমে দুর্গাপুরের পূর্বের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একের পর এক পোস্ট করা হচ্ছে, যা কিন্তু বেশ অস্বস্তিজনক। একাধিক পোস্টে দেখা যাচ্ছে নানা রকম মন্তব্য, যেখানে সেই পোস্টে ইঙ্গিত দেওয়া হচ্ছে চন্দ্রশেখর হারছেন বা চন্দ্রশেখরকে ভোট না দেওয়ার জন্য। সদ্য যে পোস্টটি দেখা গিয়েছে তাতে বলা হয়েছে, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িতে এলে আপনি তাকে কয়েকটা প্রশ্ন করুন। আপনি তৃণমূল থেকে বিজেপিতে কেন এসেছেন? আপনি তৃণমূল করার সময় বিজেপি কর্মীর উপর হামলা কেন চালিয়েছিলেন? যদি বলে ওটা তৃণমূলের কালচার ছিল, ওই জন্য দল ছেড়েছি, আপনি বলবেন তাহলে কি আপনি কচি খোকা ছিলেন? কই এফসিআই থেকে মাল কামানোর সময় আপনাকে কাউকে শেখাতে হয়নি? কাকসায় সদ্য বিজেপি কর্মী সন্দীপ ঘোষের মূর্তির সামনে কনস্ট্রাকশন বিল্ডিংটা কার, কোথা থেকে কে পয়সা দিয়ে করাচ্ছে? আপনি বিজেপিতে আসার পর এত গ্রুপ কেন? এত বিজেপি ভালোবাসেন দুর্গাপুর পূর্বে 4টে মণ্ডলের যুব থেকে শুরু করে মহিলা মুখদের কেন দেখা যাচ্ছে না? এই অবস্থায় চূড়ান্তভাবে বিজেপির অন্দরে যে গোষ্ঠীকোন্দল চলছে তা কিন্তু প্রকাশ্য হচ্ছে ক্রমশ। গোষ্ঠীকোন্দল, প্রার্থী বাছা নিয়ে গোষ্ঠীকোন্দল, গুরুত্ব পাওয়া না পাওয়া নিয়ে গোষ্ঠীকোন্দল, নানাভাবে দুর্গাপুর পূর্ব এবং পশ্চিম আসনে গেরুয়া শিবিরের অন্দরে চলছে গোষ্ঠীকোন্দল। প্রচারে অবাঙালি মুখকে নিচ্ছে না স্থানীয় মানুষ। বাঙালি হিন্দুদের ভোটাধিকার কেটে যাওয়া একটা বিরাট প্রভাব ফেলছে। তবে কি সিপিএম 2 নম্বরে উঠে আসবে, বিজেপি 3 নম্বরে চলে যাবে? এটাই সম্ভাবনা দেখা দিচ্ছে, অর্থাৎ সিপিএম টপকে যাবে বিজেপিকে। এটাই কি দেখা যাচ্ছে সম্ভাবনা? 3-এ বিজেপি, 2-এ সিপিএম।